বলবে? সে গাছের খাবার তৈরি বলবো স্যার। ছাত্রছাত্রীরা তোমরা সকলে ভালো আছো তো? বাহ, খুব সুন্দর। আচ্ছা, তোমরা আজকে কি খেয়ে এসেছো গো? কি বলছো, প্রত্যেকেই খাবার খেয়ে এসেছো? আচ্ছা, তুমি কি বলছো, ভাত খেয়ে এসেছো? আচ্ছা, তুমি কি বলছো, সবজি দিয়ে ভাত খেয়ে এসেছো? আচ্ছা, এই যে ভাত বললে, সবজি বললে, তোমরা এগুলো কোথা থেকে পাও গো? হ্যাঁ, গাছ থেকে পাও, তাই না? আচ্ছা, তোমরা তো গাছ থেকে খাবার পাও। হ্যাঁ, আচ্ছা, গাছ কি বলো তো, জীব না জড়? হ্যাঁ, গাছ হচ্ছে জীব। আচ্ছা, তোমরা যেমন গাছের কাছ থেকে খাবার পাও, তেমনি গাছ কি করে খাবার তৈরি করে সেটা কি তোমরা জানো? জানো না? আচ্ছা, তাহলে বলো তো, তোমাদের খাবার তৈরি করতে কি কি লাগে? কি বলছো? জল লাগে। হ্যাঁ, তোমার মা কি দিয়ে রান্না করে? জল দিয়ে রান্না করে, তাই না? আচ্ছা, আর কি লাগে বলো তো? হ্যাঁ, আগুন লাগে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আর কি লাগে বলো তো? আচ্ছা, তোমরা কি করো তো, শ্বাস প্রশ্বাস নাও তো? হ্যাঁ, যখন প্রশ্বাস নাও তখন তোমরা কি গ্রহণ করো বলো তো? বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করো, তাই না? হ্যাঁ, গাছেরও তেমনি, জানো তো, তোমাদের যেমন খাবার তৈরি করতে এগুলো লাগে, গাছেরও কিন্তু খাবার তৈরি করতে অনেক কিছু লাগে, জানো তো? হ্যাঁ। আচ্ছা, গাছ, তোমরা জল দাও গাছে? হ্যাঁ, গাছও কিন্তু জল খায়, জানো তো? তোমরা যেমন জল খাও, গাছও জল খায়। হ্যাঁ, গাছ, তোমরা যেমন পাইপের সাহায্যে জলটাকে টেনে নাও, তেমনি গাছ তার মূলরোমের সাহায্যে জলটাকে কি করে, তার সারা শরীরে পৌঁছে দেয়। আর যখন বৃষ্টি হয় তখন তার সমগ্র দেহে, অর্থাৎ পাতার মাধ্যমে কি করে, গাছ জল শোষণ করে। আর তোমাদের যে বললে যে খাবার তৈরি করতে আগুনের প্রয়োজন, হ্যাঁ, গাছেরও কিন্তু খাবার তৈরি করতে গেলে, জানো তো? আচ্ছা, বলো তো, আমাদের সর্বশক্তির উৎস কি? সূর্যালোক। গাছের খাবার তৈরি করতে সূর্যালোক প্রয়োজন। আর তোমরা যে কি করছো, আচ্ছা, নাক দিয়ে দেখো তো, আমরা কি নিচ্ছি? অক্সিজেন গ্রহণ করছি, আর কি ত্যাগ করছি? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, তাই না? গাছও কিন্তু খাবার তৈরির সময় কি করে জানো? গাছ খাবার তৈরির সময় এই যে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করছো সেটা গ্রহণ করে, বুঝতে পারছো? আর অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেনটা কি করি? অক্সিজেনটা হচ্ছে আমরা নিই। আর কি লাগে বলো তো? আর কোথায় থাকে? গাছ মাটির মাধ্যমে খনিজ লবণও শোষণ করে। তাহলে গাছের খাবার তৈরি করতে গেলে কি লাগলো? জল, আগুন, আর কি লাগলো? কার্বন ডাই অক্সাইড, তাই না? হ্যাঁ, তোমরা যেমন, তাইলে এইভাবে গাছ খাবার তৈরি করে। আচ্ছা, এই গাছ, তোমরা যে খাবারটা তৈরি করো তোমরা তো সবটা খেয়ে নাও, কিন্তু গাছ কিন্তু সেটা করে না। গাছ কি করে জানো? গাছ তার খাবারটাকে সঞ্চয় করে রাখে, পাতায়, ফুল, ফল, এগুলোর মাধ্যমে সঞ্চয় করে রাখে। সেই খাবারটাই তো আমরা খাই। হ্যাঁ, সেখান থেকেই হচ্ছে আমরা শক্তি পাই। বুঝতে পেরেছো? তাহলে বলো তো, গাছের খাবার তৈরি করার জন্য কি কি প্রয়োজন? হ্যাঁ, জল, সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, তাই না? বাহ, খুব সুন্দর। আচ্ছা, গাছ কোথায় খাবার তৈরি করে? তোমার মা যেমন, তোমার মা কোথায় তৈরি করে? তোমার মা যেমন খাবার তৈরি করে রান্নাঘরে, গাছও কিন্তু খাবার তৈরি করে তার সবুজ পাতায়। তার জন্য গাছের পাতাকে কি বলা হয় জানো? গাছের পাতাকে বলা হয় গাছের রান্নাঘর। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি জানলাম? গাছ কিভাবে খাবার তৈরি করে সেটা জানলাম। আচ্ছা, তাহলে বলো তো, গাছের খাবার তৈরি করার জন্য কি কি প্রয়োজন? হ্যাঁ, জল, সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, তাই না? বাহ, খুব সুন্দর। গাছ যে পদ্ধতিতে খাবার তৈরি করে সেটাকে কি বলে জানো? সেটাকে বলা হয় সালোক সংশ্লেষ। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা গাছের খাবার তৈরি সম্পর্কে জানলাম। এর পরের দিনে আমরা জানবো গাছের বিভিন্ন রকমের অঙ্গ সম্পর্কে জানবো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আমার একটা কোশ্চেন আছে। তাহলে এই গাছের খাবার হচ্ছে, ধরুন পেয়ারা গাছের পেয়ারা, তাই তো? গাছের খাবার হুম। পেয়ারা গাছের পেয়ারা। হ্যাঁ, পেয়ারাটা হচ্ছে আমাদের জন্য সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য, মানে মানুষ যাতে খায় সেটা সঞ্চয় করে রাখে, সেটা থেকে আমরা শক্তি পাই। যে মানুষ যাতে খায় তার জন্য সঞ্চয় করে, না নিজের বংশ বৃদ্ধির জন্য করে? হ্যাঁ, নিজের বংশবৃদ্ধির জন্য করে, আর মানুষের খাবারও তৈরি করে স্যার। আর জীব আর জলের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, জীবকে জীবকে যদি চিমটানো হয় বা কোনো কিছু করা হয় তাহলে সে উত্তেজনায় সাড়া দেয়। আর জীব কি হয়? জীব হচ্ছে বংশ বিস্তার করে। আর কি করে? আর জীব হচ্ছে বংশ বিস্তার করে। আর জীব কি হয়? জীব ছোট থেকে বড় হয়। আর কি করে? জীব খাবার গ্রহণ করে। আর জড় কি খাবার গ্রহণ করে না। আচ্ছা, ঠিক আছে। তবে এখানে যদি ইন্টারাক্টিভ চাইছিলাম, গাছ দেখুন, একটা ব্যাপার হচ্ছে একটু আলাদা, একটু ভিতরে চিন্তা ভাবনা করছিল যে গাছ খাবার তৈরি করে, এটা কমন টপিক হয়ে গেল। হ্যাঁ, গাছ খাবার তৈরি করে, এটা প্রমাণ করেছিলেন জগদীশ চন্দ্র বসু। হ্যাঁ,
এইখান থেকে কিছুটা রেফারেন্স টানলে মনে হয় বেটার। গাছ খাবার তৈরি করে, যে আপনি যেটা বললেন, হ্যাঁ, আপনার সাথে যারা ক্যান্ডিডেট যাবে তারাও তাই জানে। হুম। কিছু ইন্টারাক্টিভ চাইছিলাম আপনার কাছ থেকে গাছ তাহলে স্যার ইন্টারেক্টিভ কি বলবো স্যার? কিছু একটা তোমরা ভালো। যেমন খাবার তোমরা যেমন খাবার তৈরি করতে পারো, তোমাদের যেমন প্রাণ আছে, গাছেরও কিন্তু প্রাণ আছে, জানো তো? গাছের এই প্রাণ আছে, এটা প্রথম বলেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। তাহলে তোমরা যেমন খাবার খাও, তাহলে গাছও কিন্তু খাবার খায়। গাছ তাহলে কিভাবে খাবার তৈরি? তোমরা যেমন খাবারটা কি করে তোমার মা আরে বানিয়ে দেয়, কিন্তু গাছ কি করে জানো তো? নিজে নিজেই খাবার তৈরি করে। তাহলে চলো গাছ খায় কিভাবে খাবার তৈরি করে সেটাই আজকে আমরা জানবো, এরকম। হ্যাঁ, মানে একটু ভাবছিলাম যে এই গাছ খাবার তৈরি করে, মানে দেখেন, গাছের খাবার তৈরি করে, গাছ তো আমি একটা জীব হিসেবে বলতে পারি। যেরকম যেমন আপনি বললেন গাছ উত্তেজনায় সাড়া দেয়, বংশ বৃদ্ধি করে, প্লাস রেসপন্স করে, এবং গাছেরও বৃদ্ধি, ঠিক হুম। আছে, এরকম বললেন। মানে আমি চাইছি যে আমি কিছু একটা আলাদা কিছু যদি ইনক্লুড করা যেতে পারতো। মানে কমন টপিকে কি হয়, সাধারণত সবাই একই রকম ভাবে দেখে, বুঝলেন তো? স্যার এভাবে বলা যাবে না। তোমরা দেখছো যে এটা একটা, দেখো তো এটা ছোট চারা গাছ। আচ্ছা ভাবো তো চারা গাছটা থেকে বড় গাছ কি করে হয়? এই যে বড় হচ্ছে তার মানে আমরা কি করে বড় হই বলো তো? খাবার খেয়ে শক্তি পাই। সেরকম গাছও খাবার খায় জানো তো, ওই জন্যই তারা বড় হয়। এভাবে বলা যায় কি? হ্যাঁ, বলা যায়, কিন্তু আহ, গাছ কিভাবে নিজের খাবার তৈরি করে, এই ব্যাপারটা যদি কিছু একটা করা যেতে পারে। হুম। মানে আমাদের গাছ নিজের খাবার কিভাবে, হুম। জায়গাটায় কিছু যদি ইনক্লুড করতে পারেন, কেননা আমি বলবো না যে আপনার টপিক খারাপ হয়ে গেছে, আপনার টপিক ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আরো অন্য, কেন বইতে এরমই লেখা আছে। বুঝতে পারলাম কি আমি জিনিসটা? হুম। হুম। আপনি আসার পরে আমাদের তো পাঠ্যক্রম আছে, পাঠ্যসূচি আছে, এভরিথিং আছে, ঠিক আছে, লেখা আছে। আপনি হুম। include করলেন, আপনি যেটা বললেন 5-এ 5, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে আর নতুন কিছু ইনক্লুড করার কথা ভাবছিলাম। স্যার আর কি ইনক্লুড করা যাবে বলে দিন। দেখছি, চিন্তা ভাবনা করি। আচ্ছা, আপনার নেক্সট টপিক বলছি। বলুন। দা এ গ্রেট সোশ্যাল রিফর্মার, যে কোনো সোশ্যাল রিফর্মার, ঠিক আছে, হুম। এ গ্রেট সোশ্যাল রিফর্মার, যে কোনো। স্যার ওটা কোন ক্লাস? এ গ্রেট সোশ্যাল রিফর্মার হচ্ছে আপনার, এটা ক্লাসটা হচ্ছে বাটারফ্লাই ক্লাস 5, রিভিশন, হ্যাঁ, বাটারফ্লাই, বাটারফ্লাই ক্লাস ঠিক 5, আছে। ঠিক আছে। হুম। হুম। স্যার আমারটা বলবো?